খুশিতে হোলমাল, যার ওসিলায় যার ওসিলাতে মুক্তি পাবে মুমিন মুমিনা, তোমার ওসিলাতে মুক্তি পাবে মুমিন মুমিনা। তোমার গো দয়ার নবীর হয় না তুলনা, কে দেখিবে আয় নূর চমকায় মক্কার জমিনে, কে দেখিবে আয় নূর চমকায় মক্কার জমিনে। চন্দ্র তারা হার মেনে যায় অসীম গগনে, চন্দ্র তারা হার মেনে যায় অসীম গগনে। সেই কালাম আমরা রিকোয়েস্টের কালাম আপনাদের সামনে পরিবেশন করব। যেই দুনিয়া একদিন ছেড়ে চলে যেতে হবে, আধার করে কুল্লুম নাফসুন যায়কাতুল মউত, মৃত্যুর জাম সবাইকে চাকতে হবে, কেউ আগে এবং কেউ পরে। এই দুনিয়ায় আমরা কেউ চিরদিনের জন্য আসিনি, একদিন না একদিন আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কবি বলছে দেখো, আধার ঘর কেমন করি রে, আধার ঘর কেমন করি রে, কাটাবো জীবন দুনিয়াদারি ছাড়তে হবে, আসিলে মরণ দুনিয়াদারি ছাড়তে হবে, আসিলে মরণ। আধার ঘর কেমন করি রে, আধার ঘর কেমন করি রে, কাটাবো জীবন দুনিয়াদারি ছাড়তে হবে, আসিলে মরণ দুনিয়াদারি ছাড়তে হবে, আসিলে মরণ। এই দুনিয়ায় যার যখন মৃত্যু হয়ে যায়, মালিকুল মউতের যখন হুকুম হয়ে যায় আল্লাহর হুকুমে, সবাইকে জাহান কবজ করতে আসে না, যার হুকুম হয় তার সেই জাহান কবজ করে নিয়ে চলে যায় মালিকুল মউত। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, আজরাইল সে তোমার জানটি কবজ করে নিয়ে যাবে, আজরাইল সে তোমার জান কবজ করে নিয়ে যাবে, মরণ থেকে ধরার বুকে পারো তোমরা ভয়, মরণ তোমার আসবে জানে একই দিন দুনিয়ায়, যেতে হবে সবাই ছেড়ে, যেতে হবে সবাই ছেড়ে, মায়ার ওই বাঁধন দুনিয়াদারি ছাড়তে হবে, আসিলে মরণ দুনিয়াদারি ছাড়তে হবে, আসিলে মরণ। আধার ঘর কেমন করি রে, আধার ঘর কেমন করি রে, কাটাবো জীবন দুনিয়াদারি ছাড়তে হবে, আসিলে মরণ দুনিয়াদারি ছাড়তে হবে, আসিলে মরণ। মরণ থেকে পালিয়ে যেতে কেউ পারে না, কেন মালিকুল মউত গো পিছু কারো ছাড়ে না, মরণ থেকে পালিয়ে যেতে কেউ পারে না, মালিকুল মউত গো পিছু কারো ছাড়ে না, দুনিয়াদারি ছাড়তে হবে, দুনিয়াদারি ছাড়তে হবে, শোনের অবুঝমন আধার ঘরে কেমন করে
কাটাবো জীবন, আধার ঘরে কেমন করে কাটাবো জীবন। আল্লাহ পাকের হুকুমে আজরাইল আলাইহিস সালামের সাথে আমাদের জাহান কবজ করে নিয়ে যাবে, আমাদের কিছু বলার ক্ষমতা থাকবে না সেদিন। তো কবি লিখছে দেখুন, জানটা সবার নিয়ে যাবে, কবির মনে রাজ্য কবি লিখছে দেখুন, জীবনে মারা মৃত্যু অনিবার্য। যখন আপনাদের পাড়ায় কোনো মানুষ মারা যায়, দেখবেন অনেক আত্মীয় স্বজন আসে, জানা যায় হাজির হয়ে যায়, তারপর কবরস্থানের দিকে যায়, গিয়ে মিনহা খালাকনাকুম অফিয়া নহিদুকুম অমিনহা নখরুজুকুম তারাতান ওখরা বলে বুকে 3 মুঠো মাটি দেয়া হয়। 40 কদম আসতে না আসতেই মনকার নেকি এসে জিজ্ঞাসা করে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা। এই 3টে প্রশ্ন করা হয়। 3টে প্রশ্নের উত্তর যদি দিতে পারেন চিরতরের মতো ঘুমিয়ে যাবেন, আর এই 3টে প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন বহুত মারা হবে। শুনলেন আজমিরা পারভিনের কণ্ঠে সেই আধার ঘরে কেমন করে থাকবো একা ঘরে। শুনলেন এখন যে কালামটি গাওয়া হবে একদম মর্মান্তিক কালাম। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টো কলিজার টুকরা ছিল। একজন হচ্ছে দিনকে জিন্দা করার জন্য যারা শহীদ হয়েছেন, একজন হচ্ছে ইমাম হোসেন হুজুর, অপরজন হচ্ছে ইমাম হাসান হুজুর। তারা একদিন খিদার জ্বালায় যন্ত্রণা সহ্য না করতে পেরে আম্মি জানের কাছে গিয়ে বলছে, আম্মি জান আজকে আমরা খিদার জ্বালা সহ্য করতে পারছি না। সেই সময় মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, আলী কারামাল্লাহ আজহুর ঘরে শুধু এইটুকু আটা ছিল। সেই আটাতে 4খানা রুটি হয়েছিল। এমনই আল্লাহর কঠিন পরীক্ষা, সেই 4খানা রুটির জায়গায় তার দরবারে একটা ফকির এসে বলল, কি আছে ফাতেমা, আমি আজ কদিন অনাহারে, তুমি কি কিছু খেতে দেবে? সেই ঘটনামূলক কালাম, একদম মর্মান্তিক কালাম আজমিরা পারভিন গাইছে। আপনারা ধীর স্থির ভাবে শুনবেন। যে গজল শুনলে আপনার দিল খুলে যাবে, যে গজল শুনলে আপনার মন ভরে যাবে, সেই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার কলিজার টুকরা ইমাম হোসেন এবং হাসানকে নিয়ে একটি ঘটনামূলক কালাম গেয়ে আজমিরা পারভিন পরবর্তী শিল্পীর কাছে মাইক্রোফোন হ্যান্ডওভার করব। ধীর স্থির ভাবে শুনুন সেই আজ নবী নন্দিনী মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। হ্যালো, তার আগে আমি একটু ছোট্ট করে একদম কালাম পরিবেশন করছি। যে আমরা তো অনেক কালাম গাইলাম, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দো জাহানের বাদশা রাহমাতুল আলামিন যেদিন দুনিয়ার বুক থেকে পর্দা নিচ্ছেন, আজরাইল আলাইহিস সালাম মা ফাতেমার দরবারে এসে হাজির হলেন নবী পাকের জাহান কবজ করার জন্য। একদম নতুন কালাম, আমার ক্যাসেটও এখনো হয়নি, রিলিজ হয়নি, তা আমার চ্যানেলে দেওয়া হয়নি। আমি ছোট্ট করে এক ছন্দ আপনাদের সামনে পরিবেশন করছি, যে আমার চ্যানেলে সেই কালাম আসছে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কবি বলছে দেখুন, মরণ কালে দয়ার নবী, মরণ কালে দয়ার নবীর, মরণ কালে দয়ার নবীর কাছে আজরাইল চলে আসিল। মরণ কালে দয়ার নবীর কাছে আজরাইল চলে আসিল। মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল। মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবীর ইন্তেকালে আজরাইল চলে আসিল। দয়ার নবীর ইন্তেকালে আজরাইল চলে আসিল। মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার বুক থেকে পর্দা নেবেন, তিনি জানতে পেরেছিলেন তিনি এতটাই অসুস্থ ছিলেন যে ওটার মতো ক্ষমতা ছিলেন না। বাহিরে থেকে যখন আজরাইল আলাইহিস সালাম হাত দিলেন, ঘরের ভিতর থেকে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা কি আওয়াজ দিচ্ছেন, কবি লিখছে দেখুন, বাহিরেতে ভিন্ন পুরুষের গলার আওয়াজ শুনিয়া ঘর হইতে দিলেন
আওয়াজ নবীর বেটি ফাতেমা ঘর হইতে দিলেন আওয়াজ নবীর বেটি ফাতেমা নবী পাক বলছে কে ডাকে গো বাহিরেতে আমি বলি ফাতেমা ঘরের ভিতর আসতে মাগো না করিও মানা ঘরের ভিতর আসতে মাগো না করিও মানা এই কথা শুনে ফাতেমা এমন কথা শুনে ফাতেমা নয়ন জলে ভাসিল এমন কথা শুনে ফাতেমা নয়ন জলে ভাসিল আব্বা বুঝি মৃত্যু হবে তাহার মনে জাগিল আব্বা বুঝি মৃত্যু হবে তাহার মনে জাগিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবীর ইন্তেকালে দয়ার নবীর ইন্তেকালে আজরাইল চলে আসিল মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল মোলাকাত করিবে বলে নবীজিকে ডাকিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরো নিত্য নতুন কালাম আসবে আপনারা শুনবেন এবার সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি যে দোজাহানের বাদশা রাহমাতুল আলামিনের বেটি খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা একটা শাড়িকে 70 তালি দিয়ে পরতেন কিন্তু কতটাই অভাব তার মনের মধ্যে ছিল কিন্তু কোনোদিন দুঃখ প্রকাশ করেননি ইমাম হোসেন হাসান মায়ের কাছে ফরিয়াদ করে কাঁদছে যে আম্মা জান আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না মা ফাতেমা তার উত্তরে কি করছে একদম নিত্য নতুন কালাম মন দিয়ে শুনুন কবি বলছে দেখো আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে গোচায় আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে গোচায় চাল আটা কিছু আনিবে বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায় আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় হাসান হোসেন আম্মা জানের কাছে কাছে আমার আম্মা জান আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না দোজাহানের বাদশা রাহমাতুল আলামিনের বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা তার ঘরেতে কিছুই ছিল না তিনি সহ্য করতে পারলেন না নিজের জিভখানা দুই সন্তানকে চষালেন এই অবস্থা থেকে জিবরিল আমিন আর থাকতে পারলেন না কি বলছে দেখুন হাসান হোসেন কাঁদে ক্ষুধার জ্বালায় মা ফাতেমা কয় বাবা আয় কাছে আয় হাসান হোসেন কাঁদে ক্ষুধার জ্বালায় মা ফাতেমা কয় বাবা আয় কাছে আয় আলীর দুটি লাল তখন ক্ষুধার জ্বালায় মা ফাতেমার জিভখানি চুষে চুষে খায় আলীর দুটি লাল তখন ক্ষুধার জ্বালায় মা ফাতেমার জিভখানি চুষে চুষে খায় আর জিভে চুষে দুই ভাইয়ের ক্ষুধা মিটে যায় ও গো জিভে চুষে দুই ভাইয়ের ক্ষুধা মিটে যায় মা বেটাতে খোদার কাছে শুকর করে আদায় আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে গোচায় আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে গোচায় চাল আটা কিছু আনিবে বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায় আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় সারাদিন পরে হযরত আলী বাড়ি ফিরলেন দুটো সন্তান ইমাম হোসেন হাসান তখন খুব ছোট দৌড়ে আব্বা জানের কাছে গেল যে আমার আব্বা জান কি এনেছে এমন আটা এনেছিলেন হযরত আলী যে তাতে তিনটার বেশি রুটি আর হলো না যখন মা ফাতেমার গলা ধরে ইমাম হোসেন হাসান
চাচ্ছে আমার আম্মা জান আপনি রুটি করে আনেন, আমরা দুই সন্তান খাবো, আমরা চারজনে মিলে খাবো। মা ফাতেমা রুটি বানানোর পরে সেই আটায় 3খানা রুটি হয়েছিল। যখন তারা খেতে বসলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা ভিখারিকে হাজির করে দিলেন মা ফাতেমার দরবারে। মা ফাতেমা কোনোদিন ভিখারিকে খালি হাতে ফেরান না। কবি বলছে দেখুন, সারাদিন পরে আলী ঘরেতে ফিরে আটা কিছু আনিল হাতে করে। সারাদিন পরে আলী ঘরেতে ফিরে আটা কিছু আনিল হাতে করে। আর দেখে হাসান হোসেন মায়ের গলা ধরে বলে তাড়াতাড়ি আনো মা রুটি করে। চারজনাতে রুটি বানাতে যায়, চারজনাতে মিলে রুটি বানাতে যায়। সেই আটায় 3খানা রুটি যে হয়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে গোছায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে গোছায়। চাল আটা কিছু আনিবি বলে এই ভেবে ফাতেমা আলীকে শোধায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা শোধায়। যখন 3খানা রুটি হয়ে গেল, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, হযরত আলী, ইমাম হোসেন, হাসান চারজনা মিলে যখন খানা খেতে যাবে, ভিখারি এক মা ফাতেমার দরবারে এসে হাজির হলেন। এ মা ফাতেমা, আমি 3 দিন ধরে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। মা ফাতেমা কি করলেন, 3খানা রুটি নিয়ে তার ভিতর থেকে একটা রুটি আর 1 গ্লাস পানি নিয়ে হযরত আলী নিজেই বসিয়ে সেই ফকিরটাকে খাওয়ালেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় জিবরিল আমিন আরশে আজিম থেকে দেখে থাকতে পারলেন না, ঝরঝর করে কাঁদছে যে আল্লাহ মা ফাতেমার বিচার কেমন দেখুন। কোনদিন তার দরবারে ভিখারি আসলে জীবনে ফেরত যায় না, আর আমাদের দরবারে কেউ যদি আসে আমরা অনেকে দান করতে চাই না। কোনদিন কোন ভিখারিকে খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয়। কবি বলছি দেখুন, 3খানা রুটি নিয়ে খেতে যখন যায়, ভিখারি ক্ষুধার জ্বালায় এলো দরজায়। 3খানা রুটি নিয়ে খেতে যখন যায়, ভিখারি ক্ষুধার জ্বালায় এলো দরজায়। 1 গ্লাস পানি নিয়ে একটি রুটি নিয়ে ভিখারিকে বসিয়ে আলী খায়। 1 গ্লাস পানি নিয়ে একটি রুটি নিয়ে ভিখারিকে বসিয়ে আলী খাওয়ায়। 3টে রুটি খাওয়ার পরে, 3টে রুটি ছিল, একটা রুটিকে দান করে দিলেন। 2খানা রুটি ছিলেন, 2খানা রুটি 4 জন মিলে ভাগ করে খাচ্ছে। আর জিবরিল আমিন দেখে কি বলছে দেখুন, 2খানা রুটি 4 জনেতে গো খায়, 2খানা রুটি 4 জনেতে গো খায়। দেখে জিবরিল কাঁদে গো নিরালায়। আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার জ্বালা সহ্য করতে পারলেন না। মা আয়েশা বিবিকে বললেন, আয়েশা আমি নবী ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি কারোর বাড়ি থেকে কিছু চেয়ে আনো। তা মা আয়েশা বিবি কি করলেন, কারোর বাড়ি থেকে 1 পেয়ালা গোশত চেয়ে এনেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই গোশের পেয়ালা খুলে দেখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব পাথর করে দিয়েছিলেন। কিসের জন্য কবি বলছে দেখুন, ভাত নাই রুটি নাই করে আপোষ, কারোর দেওয়া এক বাটি এনে দিল গোশ। ভাত নাই রুটি নাই করে আপোষ, কারোর দেওয়া এক বাটি এনে দিল গোশ। নবী খোদাই কাতর তোলে মাটির চাদর, গোশের বদলে দেখে একটি পাথর। নবী খোদাই কাতর তোলে মাটির চাদর, গোশের বদলে দেখে একটি পাথর। নবী পাক যখন মাটি তুলে দেখলেন, পর্দা খুলে দেখছে যে গোশের বদলে পাথর হয়ে গিয়েছিলেন, তখন নবী পাক ছলছল চোখে কাঁদছে। আর মা আয়েশা বিবিকে কি বলছে দেখুন, নবী খোদাই কাতর তোলে মাটির চাদর, গোশের বদলে দেখে একটি পাথর। ছলছল চোখে নবী বলে আয়েশা, ছলছল চোখে নবী বলে আয়েশা, খোদা পেটে কেন তুমি করো তামাশা। তখন
আয়েশা বিবি বলছে খোদার কসম তামাশা করি না, খোদার কসম তামাশা করি না, কোন ভুলের সাহায্য আল্লাহ দিল আমায়, আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে গোছায়, চাল আটা কিছু আনিবি বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়, আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাককে কত রকম পরীক্ষা করেছিলেন, তারপরে তিনি দো জাহানের বাদশা রহমাতুল আলামিন হতে পেরেছেন। আর আমরা দুনিয়ার বুকে আদম সন্তান কত গুনাহ করে ফেলছি, আমরা নামাজ পড়ি না, হজ করি না, ভালো করে যাকাত ফিতরা দিই না, কিন্তু দুনিয়ার বুকে আমরা সব সময় যেন তওবা করতে পারি। তওবা করলে আমাদের জীবনে গুনাহ মাফ হয়ে যায়। সুশান্ত কবির মনে রাজ্য কবি বলছে, দেখো অজানা গোনা যদি হয়ে থাকে দয়া করে খোদা মাফ করো আমাকে, অজানা গোনা যদি হয়ে থাকে দয়া করে খোদা মাফ করো আমাকে, কেন আদম জাতামি হতে পারে কোন ভুল, পরিণামে দিও না গো এমন মাসুল, আদম জাতামি হতে পারে কোন ভুল, পরিণামে দিও না গো এমন মাসুল, রহমাতুল্লাহ কাদে এমন ভুল না হয়, রহমাতুল্লাহ কাদে এমন ভুল না হয়, ভুল হওয়ার আগে জানিয়ে দিও গো আমায়, আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে গোছায়, আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায় বাপের বাড়িতে যেতে গোছায়, চাল আটা কিছু আনিবি বলে এই ভেবে ফাতেমা আলীকে সুধায়, আজ নবী নন্দিনে মা ফাতেমা সুধায়। শুনলেন সুন্দর একটি ঘটনামূলক কালাম আজমিরা পারভিনের কণ্ঠে। এবার আপনাদের সামনে আসছে পশ্চিম বাংলার স্বনামধন্য শিল্পী পিয়াস সুলতানা, আপনাদের খিদমতে সুন্দর একটি নিত্য নতুন কালাম ইনশাআল্লাহ শোনাবে। আপনারা ধীর স্থির ভাবে শুনবেন, আশা করি ভালো লাগবে। পিয়াস সুলতানার কণ্ঠে সুন্দর একটি কালাম। কাফনেতে ঢাকা দেখো দুইটি সোনা, মরা ছেলে জিন্দা করেন রব্বানা, ওগো মরা ছেলে জিন্দা করেন রব্বানা, কাফনেতে ঢাকা দেখো দুইটি সোনা, মরা ছেলে জিন্দা করেন রব্বানা, ওগো মরা ছেলে জিন্দা করেন রব্বানা। আমার কবি টিপটপ বাবু আর কি লিখছে শুনবেন। হজ রোজা বেরের ছিল মনে একটি তারই বাসনা, দাওয়াত দিতে আপন গিয়ে নবীকে সে খাওয়াবে খানা, হজ রোজা বেরের ছিল মনে একটি তারই বাসনা, দাওয়াত দিতে আপন গিয়ে নবীকে সে খাওয়াবে খানা, স্বামী স্ত্রী দুজনা কেমন খুশি হলো দেখো না, আসিবে ঘরে মোদের দয়ার রব্বানা, ওগো আসিবে ঘরে মোদের দয়ার রব্বানা, কাফনেতে ঢাকা কাফনেতে ঢাকা দেখো দুইটি সোনা,